এই বোতলটা অনেক আগের একটা বোতল। এই বোতলে আমি স্টিক দিয়ে একটা ফ্লাওয়ার ভাস বানাতে চেয়েছিলাম, বাট আমি ওই কাজে সাকসেস হয়নি। তো অনেকদিন পড়েছিল বোতলটা, তো আজকে আমার এটা নিলাম। এটা দেখি আজকে আমি একটু অন্যরকম একটা ডিজাইন করব। তো ফার্স্টে আমি ডাবল সাইডের ট্যাপ লাগিয়ে দিব পুরা বোতলটাতে। এর আগেও আমি ডাবল সাইডের ট্যাপ লাগিয়ে একটা ডিজাইন করতে চেয়েছিলাম। এখানে ডাবল সাইডের ট্যাপ লাগিয়ে স্টিক লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু স্টিকগুলো ওইখানে লাগছিল না। মানে জিনিসটা যেহেতু স্টিকটা যেহেতু ভারী ছিল, সেজন্য ডাবল সাইডের ট্যাপের সাথে সেগুলো লাগেনি। তো পরবর্তীতে ওই ট্যাপগুলো আর তোলা যায়নি। তো এখন আমি চিন্তা করছিলাম যে একটু পাতলা কিছু লাগালে হয়তো থাকবে, বা এমন কিছু লাগাতে হবে যেটা ডাবল সাইডের ট্যাপের সাথে লেগে থাকবে। তো ওই জন্য আমি আবার নতুন করে কাজটা হাতে নিলাম। সো আমি আবার ডাবল সাইডের টেপ পুরো বোতলে লাগিয়ে এবার আমি পাটের রশি লাগিয়ে দিব। ফার্স্টের দিকে আমি পাটের রশি লাগিয়ে দিব। পাটের রশি লাগানো শেষ হলে এবার আমি ম্যাক্রম কর্ড লাগিয়ে দিব। একটু কালারের কম্বিনেশন করার জন্য আমি এই দুইটা রশি ব্যবহার করেছি। কাচের বোতল, কাচের জার এসবে কাজ করতে বরাবরের মতোই আমার ভীষণ ভালো লাগে। আর ম্যাক্রম কর্ড দিয়ে তো আমি অনেক কাজ করেছি, প্রত্যেকটা কাজে অসাধারণ হয়েছে। এইভাবে ম্যাক্রম কর্ডগুলো কিন্তু খুব ইজিলি লেগে যাচ্ছে। আমি কিন্তু ফার্স্টে বুঝতে পারিনি যে এত ইজিলি ম্যাক্রম কর্ডগুলো ডাবল সাইডের ট্যাপের সাথে লেগে যাবে। আমি খুব সহজেই লাগিয়ে দিলাম এই ম্যাক্রম কর্ডগুলো। আবার আমি মুখের দিকে এবার একটু গ্লু লাগিয়ে দেব, কারণ উপরের দিকে একটু আঁকা বাঁকা রয়েছে, যার কারণে প্লেন না, যার কারণে আমার কাছে একটু গ্লু দিয়ে কাজটা করতে হয়েছে। গ্লু লাগিয়ে আমি আবার পাটের রশি লাগিয়ে দেব, যাতে আবার সুন্দর একটা কম্বিনেশন আসে, সেজন্য আমি পাটের রশি লাগিয়ে দেব। এবার আমি নিব একটা ডেকোপেজ, আর এই ডেকোপেজ থেকে আমি একটা ছোট্ট ফুল কেটে নিব। আমার পছন্দ মতো করে আমি একটা ফুল কেটে নিয়েছি। আর ডেকোপেজের নিচে একটা আলাদা কাগজ থাকে, ওই কাগজটাও আস্তে করে উঠিয়ে নিতে হবে। উঠানোর পরে আমি ওই কাট করে নেওয়া কাগজটাতে আমি মটপচ গ্লস লাগিয়ে দিব। মটপচ গ্লস লাগানোর পরে এবার আমি খুব আলতো হাতে লাগিয়ে দিব। এটা খুব আলতো হাতে লাগাতে হবে, খুবই কিন্তু রিস্কি, এটা ছিঁড়ে যায়। মানে খুবই সফট একটা জিনিস। তো একটা লাগানো শেষ হলে আমি অপর পাশে আরেকটা ফুল আমি সেমভাবে লাগিয়ে দিব। দুইটা ফ্লাওয়ার লাগানোর পরে এইবার আমি আবার উপরে মটপচ গ্লস লাগিয়ে দিব। মটপচ গ্লস লাগানোর পরে আমি আরেকবার ভার্নিশ লাগিয়ে দিব। এই ভার্নিশটা অনেকে লাগায় না, আমি লাগিয়েছি। আমি মটপচ গ্লসও লাগিয়েছি, ভার্নিশও লাগিয়েছি, যাতে খুব টেকসই হয়। এবং এটাই হচ্ছে ফাইনাল লুক। আপনাদের কেমন লেগেছে আমার সাথে শেয়ার করবেন। আমার কাছে তো খুবই ইউনিক লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তানজানাস ক্রিয়েশনসের সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ।